বন্ধুরা, মানুষ ঘুমানোর পর একটি অন্য জগতে চলে যায়, যেখানে তার হাতে কিছুই থাকে না। আর এই সময়ে আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি, কিন্তু তার মধ্যে বেশিরভাগ স্বপ্নই আমরা সকালে ভুলে যাই। আর যেটা মনে থাকে তার আমরা মানেও জানি না। কিছু কিছু স্বপ্ন আমাদের ভয় পাইয়ে দেয়, আবার কিছু কিছু স্বপ্ন আমাদের লজ্জিত করে। যেমন চেনা মানুষের সাথেই সহবাসের স্বপ্ন দেখা। এরকম অনেক রকম স্বপ্নের মানে আজকের এই ভিডিওতে আমরা জানব। রাধে কৃষ্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, যার ফলে আমাদের এই শরীরে বিভিন্ন নক্ষত্র, চন্দ্র, সূর্য এবং গ্রহের প্রভাব পড়ে। ফলে এমন মানুষের ব্যবহার, শোয়ার ধরন এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাওয়া যায়। তাই বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসকে শনিদেবের মাসও বলা হয়, কারণ এই মাসে শনিদেবের জন্ম। এছাড়া এই মাসে বন্ধুরা বিভিন্ন দেবদেবী এবং গ্রহের সুপ্রভাব বা কুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে। তাই আপনার শোয়ার ধরন বলবে যে আপনি কতটা ভাগ্যশালী অথবা আপনি কেমন ধরনের মানুষ। বন্ধুরা, আপনি কি জানেন যে আমরা যখন ঘুমোই, সেই ঘুমানোর ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী। আসলে বন্ধুরা, যখন আমরা ঘুমোই তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে ঠিক কি কি হয়, আর তার প্রভাব বন্ধুরা আমাদের এই শরীরে এসে পড়ে। বন্ধুরা, দেখবেন যখন কোনো বাচ্চা ঘুমোয় তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে স্বপ্নে সে কোনো দেবতার দর্শন করছেন। ফলে সে ঘুমের ঘোরে আমাদের হেসে সংকেত দেয়। তাই বন্ধুরা, আমাদের সাথেও কিন্তু ঘুমের ঘোরে এমন অনেক কিছু হয়, যার মধ্যে আমরা 99%ই দিনের বেলায় ভুলে যাই, আর বাকি 1%ই আমাদের সকালে মনে থাকে। তাই বন্ধুরা, প্রত্যেক মানুষের ঘুমের ধরন বিভিন্ন ধরনের হয়। তাই আপনি কারোর ঘুমের ধরন দেখে বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী বা কতটা দুর্ভাগ্যশালী, তার চরিত্র কেমন, সে ঘুমের ঘোরে কি কল্পনা করছে। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানবেন। আর এই সব কিছু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার আমরা যখন ঘুমোই তখন আমাদের মনের ভিতরে যা চলে তা আমাদের অবচেতন মন তা আমাদের শোয়ার ধরনের মাধ্যমে তা প্রকাশ করে, যার ফলে আপনি তার ঘুমের ধরন দেখেই এটা বুঝতে পারবেন যে তার মনে কি চলছে, সে কতটা ভাগ্যশালী। নাম্বার 1, যারা চিত হয়ে ঘুমায়। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার যারা চিত হয়ে ঘুমায় তারা আরামে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন। তাদের জীবনে কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন না। এমন মানুষের ওপর সূর্য এবং শনিদেবের মিশ্র প্রভাব থাকে। ফলে এমন মানুষেরা পারিবারিক বা সমাজে সম্মান প্রাপ্ত করে। নাম্বার 2, যারা বিছানাতে হাত পা ছড়িয়ে ঘুমায়। বন্ধুরা, এমন মানুষেরা মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হয়। ফলে এমন মানুষেরা একটু বেশি জেদি হয়। ফলে তাদের হৃদয় ভালো হলেও তারা কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এছাড়াও যদি বন্ধুরা তারা স্বপ্নে কোনো লোকের দর্শন করে বা যদি তারা অ্যাস্ট্রাল অনুভূতি করে তো তখনই বন্ধুরা তারা হাত পা ছড়িয়ে ঘুমায়। কিন্তু যখন বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা রাতে যা অনুভূতি করেছি তা আমরা সকালে ভুলে যাই। আর এটাই হচ্ছে বন্ধুরা এই প্রকৃতির নিয়ম। নাম্বার 3, যারা সাইড হয়ে ঘুমায় বা কিছুকে জড়িয়ে ঘুমায়। বন্ধুরা, এমন মানুষেরা শনি এবং শুক্র দ্বারা প্রভাবশালী ব্যক্তি হয়। তাই এই ধরনের মানুষেরা মনের কথা মনেই রাখতে পছন্দ করেন, কারোর সাথে শেয়ার করতে তারা পছন্দ করেন না। কারণ এমন মানুষেরা বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রেম বা বন্ধুত্বে ছল চাতুরির শিকার হয়। তাই এমন মানুষেরা বন্ধুরা খুবই সংবেদনশীল হয়। ফলে এমন মানুষেরা বালিশে মাথা গুজে শুতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা যারা ঘুমের মধ্যে এদিক ওদিক হয়
বারবার তারা এপাশ ওপাশ হয়, তো ভাববেন বন্ধুরা সেই ব্যক্তি কোনো ডিপ্রেশনে রয়েছেন বা কোনো বিষয় তাকে চিন্তিত করছে, যার ফলে সেই ব্যক্তি গভীর নিদ্রায় যেতে পারছেন না। বন্ধুরা, বর্তমানে অনৈতিক সম্পর্ক স্থাপন করা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। তারা সম্পর্ক স্থাপন করার আগে একটি বারও ভাবে না যেই কর্মের প্রভাব তাদের জীবনে কি পড়বে। কলিযুগে বেশিরভাগ মানুষের মনে এই চিন্তা, তারা কিভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করবে। কেউ প্রেমের নামে শারীরিক সম্পর্ক করে, কেউ অসুরের মতন মহিলাদের ওপর অত্যাচার করে। আর এর ফলে পৃথিবীতে বর্তমান সময়ে অপরাধীর সংখ্যা বেড়ে গেছে। এমনকি ছোট ছোট বাচ্চাদের ওপরও আজ অত্যাচার হচ্ছে। বর্তমানে মানুষের জীবনের উদ্দেশ্য খাওয়া, ঘুম ও কাম বাসনা পূর্ণ করা। কিন্তু বন্ধুরা, শাস্ত্র বলে এই মানব জন্ম বহু কষ্টে, বহু সাধনা করার পর প্রাপ্ত হয়। বাদবাকি 84 লক্ষ জনিতে জীবের এটা অনুভবই হয় না যে সেই জীব ছাড়াও অন্য কিছু, তার জীবনেরও কিছু উদ্দেশ্য রয়েছে। সে খাওয়া, ঘুম ও সহবাসে এই পুরো জীবন বরবাদ করে দেয়। কিন্তু মানুষ একমাত্র জীব যার অনুভব হয় যে সেই মানব ছাড়াও অন্য কিছু, তার জীবনের কিছু মহান উদ্দেশ্য রয়েছে। সে খাওয়া, ঘুম ও সম্ভোগের জন্য এই পৃথিবীতে আসেনি। কারণ বন্ধুরা, এই মানব জন্মই হচ্ছে একমাত্র মুক্তির দরজা। সেই জন্ম মৃত্যুর চক্র থেকে এই মানব জন্মেই মুক্তি হতে পারে। কিন্তু বর্তমানে মানুষ কলির প্রভাবে পড়ে সব কিছু ভুলে গেছে, সামান্য মানুষের মতন জীবন নির্বাহ করছে। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে বিয়ের আগে সম্বন্ধ স্থাপন করা ঠিক না ভুল, কি বলছে আমাদের শাস্ত্র, অবৈধ সম্পর্কের পাপ কে ভোগ করে। তাই শেষ অবধি বন্ধুরা অবশ্যই থাকুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা বলছি না যে সম্পর্ক স্থাপন করা মহাপাপ, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীর ভারসাম্য বজায় রয়েছে। কিন্তু বন্ধুরা, শাস্ত্র অনুসার অবৈধ সম্পর্ক স্থাপন করাকে পাপ কার্য মানা হয়। আর এর উল্লেখ শুধু হিন্দু ধর্মেই নেই, প্রত্যেক ধর্মেই এর উল্লেখ পাওয়া যায়। অথর্ব বেদের অনুসার মানুষদের কেবল বিয়ের পরেই স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত। ঋক বেদে বলা হয়েছে যে শুধু স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত। গরুড় পুরাণে অনুসার অবৈধ সম্পর্ক স্থাপন করা ব্যক্তিকে নরকে প্রচণ্ড শাস্তি ভোগ করতে হয়। সুতরাং বন্ধুরা, প্রত্যেক ধর্মে বিয়ের আগে সম্বন্ধ স্থাপন করাকে পাপ কার্য মানা হয়। এবার অনেকের মনেই প্রশ্ন উঠবে যে যাকে আমি প্রেম করি তার সাথে সম্বন্ধ স্থাপন করা কিসের পাপ। কিন্তু বন্ধুরা, প্রেম আত্মার সাথে হয়, কোনো শারীরিক প্রক্রিয়ার নাম কখনোই প্রেম নয়। কারণ এই শরীর এখানেই থেকে যাবে। কিন্তু প্রেমিক প্রেমিকারা কখনো মৃত্যুর পরেও আলাদা হয় না, আর এনাদেরই সোলমেট বলা হয়। বাস্তবে শারীরিক সম্পর্ক বংশবৃদ্ধির জন্যই ঈশ্বর সৃষ্টি করেছেন। তাই একে বলা হয় ফিজিক্যাল রিলেশনশিপ, যা এখানেই তৈরি হয় আর এখানেই তা সমাপ্ত হয়ে যায়। কিন্তু প্রেম অমর। এই অমর প্রেমকে জানতে গেলে আপনাকে নিজেকে জানতে হবে যে আপনি আত্মা, আপনি মাটির শরীর নয়। বাস্তবে প্রেমই মানুষকে মুক্তির পথ দেখায়। কিন্তু শারীরিক সম্পর্ক মানুষকে এখানেই বেঁধে রাখে। তাই যাতে আত্মা মুক্তির দিকে যায়, তাই কিছু ডু অ্যান্ড ডোন্টস ঈশ্বর বলে দিয়েছেন। বন্ধুরা, মানুষ ঘুমানোর পর একটি অন্য জগতে চলে যায়, যেখানে তার হাতে কিছুই থাকে না। আর এই সময়ে আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি, কিন্তু তার মধ্যে বেশিরভাগ স্বপ্নই আমরা সকালে ভুলে যাই। আর যেটা মনে থাকে তার আমরা মানেও জানি না। কিছু কিছু স্বপ্ন আমাদের ভয় পাইয়ে দেয়, আবার কিছু কিছু স্বপ্ন আমাদের লজ্জিত করে।
যেমন চেনা মানুষের সাথে সহবাসের স্বপ্ন দেখা। এরকম অনেক রকম স্বপ্নের মানে আজকের এই ভিডিওতে আমরা জানব। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর যদি আপনারা কোনো রকম স্বপ্নের মানে জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরের পার্টে আমরা এর উত্তর জানব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, স্বপ্নে নিজের মৃত্যু দেখা। বন্ধুরা, মৃত্যু লোক থেকে একদিন আমাদের সবাইকে যেতে হবে, কেউ আগে তো কেউ পরে। যখন জীবাত্মায় মৃত্যু লোকে আসে তখন সে একটি চুক্তি করে আসে যে এই জন্মে সে এই কর্মফল ভোগ করবে এবং এই উদ্দেশ্যের জন্য সে জন্ম গ্রহণ করবে। কিন্তু জন্ম নিতেই বন্ধুরা এই মায়াতে পড়ে আমরা সব ভুলে যাই। ফলে বেশিরভাগ মানুষ তার জন্মের উদ্দেশ্যই খুঁজে পায় না। তাই তারাই মৃত্যু লোকে এসে এই মূল্যবান মনুষ্য জীবন আজে বাজে কাজেই নষ্ট করে ফেলে। এই মায়া মোহতে পড়ে উল্টো পাল্টা কাজ করে। তাই তখন তাকে ভগবান মৃত্যুর স্বপ্ন দেখায়, তাকে বোঝায়, দেখ এইভাবে তোর একদিন মৃত্যু হয়ে যাবে। তাই ফালতু সময় নষ্ট না করে এবার জীবনের উদ্দেশ্য পূর্ণ কর। এছাড়া বন্ধুরা আমাদের পূর্ব জন্মের কিছু স্মৃতি এই জন্মেও ফুটে ওঠে। নাম্বার 2, প্রিয়জনের মৃত্যু দেখা। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রের অনুসার কারো মৃত্যুর স্বপ্ন দেখলে তার আয়ু বৃদ্ধি হয়, তাই বৃথা চিন্তিত হবেন না। নাম্বার 3, মৃত প্রিয়জনকে হঠাৎই জীবিত দেখা। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রের অনুসার এর দুটো অর্থ হয়। 1, যে তার নতুন জন্ম হয়ে গেছে, আর 2, তিনি এখনো আপনাদের বাড়িতে আপনাদের মধ্যে রয়েছেন। আর একেই বন্ধুরা পিতৃ বলা হয়। তিনি সূক্ষ্ম শরীরে আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করছেন। নাম্বার 4, সহবাসের স্বপ্ন। বন্ধুরা, যদি এই স্বপ্ন আপনি নিজের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে দেখেন তো এর মানে আপনাদের মধ্যে প্রেম অটুট রয়েছে। কিন্তু যদি আপনি হঠাৎ করেই নিজের পরিবারের মধ্যে এমন স্বপ্ন দেখে ফেলেন তো এর মানে আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির বাস রয়েছে। ফলে প্রায় আপনি এমন ধরনের স্বপ্ন দেখছেন, রাতে আপনার বীর্যপাত হয়ে যায়। ফলে এতে আপনার শরীর ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তাই এর থেকে বন্ধুরা বাঁচার উপায় হলো, প্রথমে আপনারা 18+ জিনিস দেখা বন্ধ করুন। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো মানসিক জপ করুন। নিজের মন ঈশ্বরের ভক্তিতে লাগিয়ে দিন। বাড়িতে কর্পূর ধরান, কারণ কর্পূরের গন্ধ নেগেটিভ শক্তিরা সহ্য করতে পারে না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এঁটো কাটা বিছানায় বসেই আপনারা খাবেন না। ধীরে ধীরে কিছু দিনের মধ্যে আপনি এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, পুজো বা ধ্যান করার সময় কি আপনার মনে বাজে বা অশ্লীল বিচার আসে, যা আপনি অনেকবার আটকানোর চেষ্টা করেও সেই চোখ বন্ধ করলেই তা চলে আসে? কিন্তু কেন এমনটা হয়? এতে কি আমাদের কোনো দোষ লাগে, নাকি কোনো নেগেটিভ এনার্জির কারণে আমাদের সাথে এমনটা হয়? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই যদি আপনার সাথে এমনটা কোনোদিনও ঘটে থাকে তো আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে। আর নেগেটিভ এনার্জির কাজ হলো এই পৃথিবীতে পজিটিভ এনার্জির সংখ্যা ধীরে ধীরে কম করে দেওয়া, মানুষের মনকে ঈশ্বর থেকে দূরে করে দেওয়া। তাই বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের এই মনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, 1 শুদ্ধ মন আর 2 অশুদ্ধ মন। অশুদ্ধ মনের কাজ কামনা, বাসনা, ইচ্ছা এগুলোকে জাগিয়ে তোলা, যাতে মানুষ সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি করতে না পারে, যাতে সে ঈশ্বর থেকে দূরে সরে যায়। আর এর বিপরীত হলো শুদ্ধ মন।
এই মনই মানুষকে ঈশ্বরের সাথে জোড়ে। এই মনই যখন আমরা কোনো খারাপ কাজ করি তখন আমাদের বারণ করে। তাই প্রত্যেক দিন একটা মানুষ ভিতরে এই দুটি মনের সাথে লড়াই করে। যখন শুদ্ধ মন জেতে তখন মানুষ দেবতুল্য হয়ে যায়, আর যখন অশুদ্ধ মন জিতে যায় তখন মানুষের ভিতরে পশু জাগরিত হয়ে যায়, আর তখনই মানুষ বিভিন্ন রকমের বাজে কাজ করে ফেলে। ফলে তার জীবন পুরো নষ্ট হয়ে যায়। তখন সে পস্তায়, কিন্তু তখন তার আর কিছুই করার থাকে না। তাই প্রত্যেক ধর্মে একটি পশু বলির কথা বলা হয়েছে। কিন্তু কোন সেই পশু? রাস্তার কোনো অবলা অসহায় প্রাণী? না, আসলে সেই পশুটি হচ্ছে আমাদের অশুভ মন। হ্যাঁ বন্ধুরা, এই অশুভ মনকে বলি দিয়ে আমাদের শুভ মনকে জয় করতে বলা হয়েছে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের শুধু এই শরীরের মৃত্যু হয়, আত্মার কখনো মৃত্যু হওয়া সম্ভব নয়। ফলে সে পূর্ব জন্মের সংস্কার নিয়ে নতুন জন্মে নতুন শরীর ধারণ করে। তাই বন্ধুরা, আমাদের মধ্যে অনেক জন্মের সংস্কার গচ্ছিত রয়েছে। তাই যখন কোনো মানুষ স্পিরিচুয়াল হয়, সে পুজো পাঠ ধ্যান জপ করে, তখন তার ভিতরে জমে থাকা নেগেটিভিটি, তার পূর্ব জন্মের সংস্কার ও পূর্ব জন্মের স্মৃতি ধীরে ধীরে তা ওপরে উঠতে শুরু করে। মানে ধরুন, একটি বোতলের নিচে কিছু নোংরা রয়েছে। এবার যদি আমরা তার মধ্যে জল ঢালতে শুরু করি, তো সেই নোংরা ধীরে ধীরে তা ওপরে উঠতে শুরু করবে এবং এক সময় বোতলটি ভরে নোংরাগুলি বাইরে বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, আমরা যখন ধ্যান করি বা পুজো করি, তখন আমাদের ভিতরে জমে থাকা নেগেটিভিটি ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। ফলে সেই সময় আমাদের বিভিন্ন রকম সমস্যা সহ্য করতে হয়। যেমন অশ্লীল স্বপ্ন দেখা, পুজো করার সময় মাথায় অশ্লীল চিন্তা আসা, কথায় কথায় রেগে যাওয়া। বন্ধুরা, যদি আপনার সাথে এমনটা ঘটে তো এতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ প্রায় প্রত্যেক সাধকের সাথেই প্রথমে এমনটা ঘটে। ধীরে ধীরে জপ তপ ভক্তি করায় এগুলি চলে যায়। আর যখন বন্ধুরা নেগেটিভিটি আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, তখন আপনি এক আলাদা আনন্দই অনুভব করবেন। ধীরে ধীরে দেবতারা আপনাকে বিভিন্ন রকম সংকেত দেবে এবং স্বপ্নে আপনি দেবতাদের দর্শন করবেন। বন্ধুরা, বিয়ে মানুষের জীবনে একটি এমন সম্পর্ক যেখানে দুটো অচেনা মানুষ সারা জীবনের জন্য এক হয়ে যায়। তারা পবিত্র সম্পর্কে বেঁধে সারা জীবন একসাথে কাটায়। তাই এই নিয়ে প্রত্যেক নারী পুরুষ নানা রকম স্বপ্ন দেখে যে কেমন হবে তার জীবন সঙ্গিনী। তাই জীবন সঙ্গিনী চয়ন করার সময় এই 4টি প্রশ্ন বন্ধুরা তাকে অবশ্যই করা উচিত, বিশেষ করে কোনো নারীকে। কারণ জীবন সঙ্গিনী যদি ভুল চয়ন হয়ে যায় তো আপনার পুরো জীবন কিন্তু বরবাদও হতে পারে। তাই এই বিষয়ে আচার্য চাণক্য বলছেন যে বিয়ের আগে একজন নারীকে অবশ্যই প্রশ্নগুলো করা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, সবার প্রথমে বিয়ের আগে একজন স্ত্রী ও পুরুষের জানা দরকার যে যাকে সে জীবন সঙ্গিনী চয়ন করতে চলেছে সে কি বিয়েতে রাজি রয়েছে, তার কি নিজের ইচ্ছায় বিবাহ হচ্ছে, তার মনে অন্য কেউ নেই তো, তার বাড়ি থেকে জোর করে বিবাহ দিচ্ছে না তো। বন্ধুরা, এরকমই অনেক প্রশ্ন বিয়ের আগে করা দরকার। কারণ যার সাথে আপনি সারা জীবন কাটাবেন সে যদি মন থেকে আপনাকে মেনে নিতে না পারে তো কখনোই আপনাদের জীবন সুখের হবে না। আর এমন সম্পর্ক বন্ধুরা বেশি দিন টেকে না। নাম্বার 2, জীবন সঙ্গিনী চয়ন করার সময় আপনারা এটি অবশ্যই জিজ্ঞেস করবেন যে জীবন সঙ্গিনীর মধ্যে সে কি কি চায়। সে কি ধনী ও সুন্দর জীবন সঙ্গিনী চায়, নাকি মধ্যবিত্ত সৎ ও সামান্য বর্গের একটি ছেলের সাথেই সে বিবাহ করতে চায়। এতে কি হবে বন্ধুরা, আপনারা বিয়ের আগেই একে অপরকে জানতে পারবেন। ফলে যদি আপনার মনে হয় যে আপনি তার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন, তবেই আপনাকে এই বিয়ের জন্য রাজি হওয়া উচিত। নাম্বার 3, বিয়ের আগে আপনাদের জানা দরকার যে আপনার জীবন সঙ্গিনী মাংসাশী নাকি শাকাহারী। কারণ ধরুন আপনার স্ত্রী
নিরামিষ আহার গ্রহণ করেন আর আপনি মাছ মাংস খান, ফলে সাধারণ মধ্যবিত্ত সংসারে ছোঁয়াছানি মেনে রোজ তার জন্য আলাদাভাবে খাবার তৈরি করা খুবই কঠিন কাজ। তাই সব ক্ষেত্রে বন্ধুরা এটি কিন্তু প্রযোজ্য নয়। এটি আপনার অবস্থা ও পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। তাই বিয়ের আগে যদি আপনারা এই বিষয় জানতে পেরে যান, তো আপনি আগে থেকে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং তার সুখের জন্য আগে থেকেই ব্যবস্থা করবেন। তাই বিবাহের আগেই বন্ধুরা এই বিষয়ে জানা দরকার, কারণ অনেক সময় এই বিষয় নিয়েও সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়। নাম্বার 4, বন্ধুরা আচার্য চাণক্যের অনুসার জীবন সঙ্গিনীর পছন্দ অপছন্দ জানা অবশ্যই দরকার। যেমন তার কী ধরনের পরিবেশ পছন্দ, কী ধরনের খাবার পছন্দ, তার কি যৌথ পরিবার পছন্দ নাকি অনুপরিবার, মানে বিয়ের পর কি সে শুধু স্বামী ও সন্তানের সাথেই থাকবে নাকি যৌথ পরিবারে সে সবার সাথে মানিয়ে থাকবে, সে কি বিয়ের পর নিজের পায়ে দাঁড়াতে চায় নাকি সে বিয়ের পর সংসার ধর্মই পালন করবে। তাই বিয়ের পর যাতে কোনো রকম অসুবিধা না হয়, তো বিয়ের আগে অবশ্যই বন্ধুরা এই বিষয়গুলি স্পষ্ট করে নেওয়া উচিত। এতে আপনাদের গৃহস্থ জীবন খুবই সুন্দর কাটবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।